আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইট আপাতত একবারে খোলামেলা, মানে খালি। এখানে আপাতত কোনো প্রোডাক্ট নাই, এই জাস্ট হচ্ছে দুইটা ব্যানার আছে। তো আমরা দেখব এখন কিভাবে প্রোডাক্ট অ্যাড করব এবং ওয়েবসাইটটা ম্যানেজ করব। তো এখানে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের ইউজার আইডি পাসওয়ার্ড আমি আপনাদেরকে দেব, এটা যখন ফাইনাল ডেলিভারি দেব তখন। তো এখানে বেশ কিছু ডাটা আছে ডেমো, এগুলো টেস্টিং পারপাস আমরা করছি। যেমন 34টা অর্ডার দেখাচ্ছে দেখেন। তখন আমরা যদি অল অর্ডারসে যাই, যেহেতু এগুলো আমাদের ডেমো ডাটা, তাই এগুলো আমরা অল ডিলিট করে দেব। 14 বুঝছি। আচ্ছা, এখন একবারে জিরো হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আমাদের কতগুলো অর্ডার আসে, অর্ডারগুলো এখানে দেখায়। অর্ডারগুলোর অধীনে কত টাকা আমাদের টোটাল সেলস হচ্ছে সেটা দেখায়। কতগুলো প্রোডাক্ট আমাদের এখানে আছে, ওয়েবসাইটে আপলোড করা আছে বা থাকবে, সেটা হচ্ছে এখানে দেখাবে। এটা হচ্ছে কাস্টমারগুলো দেখাবে, যে এখানে কাস্টমার 4 দেখাচ্ছে। কাস্টমারগুলো আপনার হচ্ছে এখান থেকে দেখতে হবে 4, এই কোন 4টা কাস্টমার আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এগুলো যেমন যেগুলো যেগুলো ডেমো, এগুলা কাজ শেষে যখন আপনাদের প্রপার কাজ শুরু হবেন, এগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আবার নতুন করে যদি এরকম কোনো অর্ডার হয় যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে অর্ডার হয় নাই, হয়তো ফোনে অর্ডার করলো বা মেসেঞ্জারে অর্ডার করলো, সেটাও আপনি চাইলে তাকে কাস্টমার হিসাবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি এই ক্রিয়েট বাটনে ক্লিক করে তার নাম, তার ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো দিয়ে ক্রিয়েট কাস্টমারে ক্লিক করলে কাস্টমারটা ক্রিয়েট হয়ে যাবে। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা ইনভেন্টরিতে যাব। এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন ইনভেন্টরি নামে একটা অপশন আছে, ইনভেন্টরিতে যাব। এখানে যাওয়ার পরে আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করতে হলে আমাদের লাগবে কি, আমাদের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করতে হয়। যেমন আমরা যদি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই, দেখেন আমাদের ওয়েবসাইটের ডেমো 2 4 6 8 9টা ক্যাটাগরি অ্যাড করা আছে, কসমেটিক, গ্রোসারি থেকে শুরু করে ওমেন্স ক্লোথিং। তো এরকম আমাদের ক্যাটাগরি তৈরি করতে হবে। যদি দেখেন যে যে ক্যাটাগরিগুলো আছে এর মধ্যে থেকে আপনাদের হচ্ছে, তাহলে তার তৈরি করতে হবে না। সাব ক্যাটাগরিও সেম আমাদের ক্যাটাগরির অধীনে আরও, যেমন ওমেন্স ক্লোথিংয়ের মধ্যে আমরা যদি যাই, এখানে আমাদের সাব ক্যাটাগরি আছে ক্যাজুয়াল ড্রেস, ফর্মাল ড্রেস, পার্টি ড্রেস, এগুলা। তো এগুলো যখন ক্রিয়েট হয়ে যাবে, তারপর আমরা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজে যাব। প্রোডাক্ট ম্যানেজে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের টোটাল প্রোডাক্ট জিরো, সব কিছু জিরো জিরো আছে। আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। মনে করেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করলাম। এখন প্রোডাক্টের নাম হচ্ছে টেস্ট, প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা আমি ডিসকাউন্ট দেব 10। 10টা আমি অ্যামাউন্টও দিতে পারি, পার্সেন্টেজও দিতে পারি। পার্সেন্টেজ দিলে 1000 টাকার 10%, এটার প্রাইস হয়ে যাবে 900 টাকা। আর আমি যদি অ্যামাউন্ট দিই তাহলে 10 টাকা ডিসকাউন্ট, প্রাইস হয়ে যাবে 990 টাকা। ইন্টার স্টক কোয়ান্টিটি, এখানে হচ্ছে কি আমাদের কত পিস প্রোডাক্ট আছে সেটা আমরা এখানে অ্যাড করে দেব। এটা হচ্ছে এসকিউ প্রোডাক্টের কোড। বাই ডিফল্ট সফটওয়্যার একটা কোড দেয়, যদি আপনাদের নিজস্ব কোনো কোড থাকে সেটাও আপনারা নিজেদের মতো করে কোডগুলো দিতে পারবেন। তারপর হচ্ছে এটা যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, আপনি চাইলে এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন। আর যদি না হয়, এটা কিন্তু অপশনাল, সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নাই। আপনার ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে এই যে প্রোডাক্টটা আপলোড করতেছেন এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এবং এটা সাব ক্যাটাগরি কী, ধরুন আমি উমেন্স ক্লথিং সিলেক্ট করলাম, আর সাব ক্যাটাগরি হচ্ছে আমার ধরুন ক্যাজুয়াল ড্রেস, আমি এই ড্রেস আপলোড করতেছি। এখানে হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কিছু ধরুন ডিসক্রিপশন দিলেন আর কি। তো ধরুন আমি এখানে কিছু কিছু লিখলাম, যাক এগুলা আমাদের ডিসক্রিপশন। তারপর হচ্ছে মেটা টাইটেল। এই পর্যন্ত কিন্তু আমাদের প্রোডাক্টের কাজ শেষ। এখন আমরা কি করব, ওই যে এখানে প্রোডাক্টের একটা ইমেজ দেবো। ধরুন এই প্রোডাক্টটা আমরা আপলোড করব, করে এখানে অ্যাক্টিভ ক্লিক করব। করার পরে এই যে যা যা দিলাম এগুলো প্রোডাক্টের ইনফরমেশন। এখন আমরা যদি এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, মেটা ইমেজ, এগুলো কি, এগুলো হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমরা যখন এমনি কোনো ওয়েবসাইটে যাই না, জাস্ট গুগলে সার্চ করি একটা বিষয়, কিন্তু সেটা আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট থেকে গুগল আমাদেরকে কি সাজেস্ট করে। এই সাজেস্টটা কীভাবে করে, সেটা হচ্ছে মেটা ইনফরমেশন থেকে। এই মেটা ইনফরমেশনগুলো আপনি যখন দিবেন তখন গুগল সার্চ ইঞ্জিন আপনাকে চিনতে পারবে।
তো মেটা টাইটেল কি? মেটা টাইটেল হচ্ছে ওই একই প্রোডাক্টের নাম আমাদের কি টেস্ট, এখানে টাইটেল মেটা টাইটেল হবে টেস্ট। মেটা ডেসক্রিপশন কি? এই প্রোডাক্ট সম্পর্কে 250 অক্ষরের একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন যাতে করে গুগল এটা চিনতে পারে এবং সাজেস্ট করতে পারে। মেটা কিওয়ার্ড কি? মনে করেন যে আপনি উমেন্স ক্যাজুয়াল ড্রেস সেল করেন, তো এখানে কিওয়ার্ড হতে পারে এরকম যে ক্যাজুয়াল ড্রেস সেলস ওয়েবসাইট ইন বাংলাদেশ বা ওয়েবসাইট ইন নোয়াখালী, ওয়েবসাইট ইন ঢাকা, এরকম কয়েকটা এখানে কিওয়ার্ড দিয়ে প্রতিটা কিওয়ার্ডের পরে একটা কমা, প্রতিটা কিওয়ার্ডের পরে একটি কমা, এভাবে করে হচ্ছে সিলেক্ট করবেন। তারপর এখানে একটা মেটা ইমেজ দিবেন, ওই যে প্রোডাক্টের ইমেজটাই হচ্ছে মেটা ইমেজ, এটা দিলাম। কোনো প্রোডাক্টের যদি ভিডিও থাকে, আপনাদের ছোট কোনো ভিডিও থাকে, ওই ভিডিওটা দিয়ে দিবেন যাতে কাস্টমার দেখতে সুবিধা হয়। আচ্ছা, এটা আমরা সাবমিট করে দিলাম। তো সাবমিট করলে হচ্ছে আমাদের প্রোডাক্ট হিসাবে এটা অ্যাড হয়ে যাবে। একটু নেট ইস্যু হওয়ার কারণে একটু আপলোড হতে সময় লাগতেছে। আপলোড হয়ে গেছে দেখেন। এখন আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে গেলে দেখব যে আমাদের এই প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে অলরেডি। এই যে টেস্ট নামে এই প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে দেখেন। এখন আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা যদি এটা ফ্ল্যাশ ডিল নামে একটা অফার সেকশন আছে, এটা যদি আমরা এখান থেকে সাইট সিলেক্ট করে দিই, তাহলে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে এই প্রোডাক্টটা ফ্ল্যাশ ডিলে চলে আসবে দেখেন। মানে এই স্পেশাল অফারে আমাদের এই প্রোডাক্টটা এখানে চলতেছে এরকম। একই প্রোডাক্টের যদি আমাদের গ্যালারি ইমেজ থাকে, তখন আমরা প্রোডাক্টের গ্যালারিতে আসব। গ্যালারিতে আসার পরে এখান থেকে গ্যালারি ইমেজ অ্যাড করব। মনে করেন আমার গ্যালারি ইমেজ হচ্ছে এটা। এরকম অনেকগুলো গ্যালারি ইমেজ দিতে পারেন, এক একটা প্রোডাক্টের 5টা 7টা এরকম করে দিতে পারবেন। নেটে সমস্যা, এই জন্য একটু স্লো হচ্ছে। আচ্ছা, যাও। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে আমরা গ্যালারি ইমেজ তৈরি করলাম, এখন কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে ভ্যারিয়েশন আছে। তখন আমরা ভ্যারিয়েশনে ক্লিক করব। ভ্যারিয়েশনে ক্লিক করলে ধরেন আমরা এই পেজে আসবো, তারপর আবার অ্যাড ভ্যারিয়েশনে গেলে কি প্রোডাক্টের ধরন অনুযায়ী বিভিন্ন রকম ভ্যারিয়েশন থাকে। ধরুন কালার ভ্যারিয়েশন, সাইজ ভ্যারিয়েশন। ধরুন আমার এই প্রোডাক্টের আমি সাইজ ভ্যারিয়েশন এবং কালার ভ্যারিয়েশন দেব। সাইজ দেব কি, আমার এটা এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এবং কালার হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু, এগুলো আছে। এগুলো আমি সিলেক্ট করে যখন জেনারেট ভ্যারিয়েশন দেব, তখন আমার এই ভ্যারিয়েশনের ফিল্ডটা ওপেন হয়ে যাবে। এগুলো আমরা ফিল আপ করতে হবে। আমার এই প্রোডাক্টের বেস প্রাইস কত, 1000। আমি এটা তাইলে কত টাকায় সেল করতেছি, ধরুন এটা আমার 900 টাকা আমি সেল করতেছি, কথার কথা। তো এরকম করে আমরা প্রতিটা প্রোডাক্টের কিন্তু আলাদা করে ভ্যারিয়েশন অনুযায়ী কিন্তু এখানে প্রাইস দিতে হবে। এখানে যদি আমি প্রাইস যা দিই, ওই প্রাইসের উপরে কিন্তু চেক আউট হবে। আর যদি একই প্রোডাক্ট, যে প্রোডাক্টের কোনো ভ্যারিয়েশন নাই, জাস্ট সিঙ্গেল প্রোডাক্ট, তাহলে সেটার আর ভ্যারিয়েশন এখানে এসে আর ভ্যারিয়েশন ক্রিয়েট করতে হবে না। তাহলে আমরা কি করব, এখান থেকে ভ্যারিয়েশন প্রাইসগুলো অ্যাড করে দেব। এখানে স্টক আমার এই যে ব্ল্যাক, যে আমার এম সাইজের ব্ল্যাক, এটা কত পিস আছে সেটা আমি এখানে দিয়ে দেব। মনে করুন আমি এবারে যে সবগুলো এখন বোঝার সুবিধার্থে, আমার কাজের সুবিধার্থে আমি 10 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আবার এই ভ্যারিয়েশন অনুযায়ী এম এবং ব্ল্যাকের আপনি চাইলে আলাদা ইমেজ দিতে পারবেন। যদি আপনার ইমেজ থাকে, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে আপনি যদি সেভ ভ্যারিয়েশন ক্রিয়েট করেন, তখন ভ্যারিয়েশনটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি একটু ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যাওয়ার পর আমরা ওয়েবসাইটে আসলাম। আসার পর আমরা প্রোডাক্টটা ভিউ করলাম। ভিউ করার পরে দেখেন এই প্রোডাক্টের ওই যে গ্যালারি ইমেজ যেটা সিলেক্ট করলাম, এটা আছে। এবং এখান থেকে কিন্তু আমরা সাইজ এবং কালার সিলেক্ট করে অর্ডার করতে পারতেছি। আমরা অর্ডার নাওতে যাব। কারো যদি অর্ডার করতে হয়, ধরুন আমি এই অর্ডার করতেছি ক্যাশ অন ডেলিভারিতে, আমি চাইলে কুপন কোড ইউজ করতে পারবো। অল ওকে দিয়ে আমি এখন যদি প্লেস অর্ডার দিয়ে থাকি, তাহলে আমার অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে সাথে সাথে। এখন আমি যদি এই যে অর্ডার আইডি যেটা, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এটা ক্রস করে আমি যে ট্র্যাক অর্ডারে দিয়ে থাকি, ট্র্যাক অর্ডারে যদি আমি এটাকে অর্ডার আইডিটা দিয়ে সার্চ করি, তাহলে দেখাবে আমার অর্ডার প্লেসড হয়েছে। বর্তমানে এটা কি পেন্ডিং অবস্থায় আছে। এটা হচ্ছে কাস্টমার এন্ড থেকে, এটা হচ্ছে আমাদের এন্ড, তাই না? এখন আমি
কিভাবে বুঝবো যে আমার একটা অর্ডার আসছে? অর্ডার আসলে আমাদের অর্ডারগুলো এখানে থাকবে। দেখেন আমাদের এই অর্ডারটা আসছে, তো উনি তো পেমেন্ট করেন না, এই জন্য ডিউ ওনার 950 টাকা। আমরা এটা কি করব, এই যে পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং, আমরা এটাকে আপডেট করব, স্ট্যাটাস আপডেট। এই যে পেন্ডিং, এটা কিন্তু একটা দিয়ে দেখাচ্ছে, আপনার হয়তো একসাথে এরকম 10টা অর্ডারও আসতে পারে, তখন আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে চেঞ্জ স্ট্যাটাস, আপনি পেন্ডিং থেকে আপনি এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করলে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন কাস্টমার এন্ডে গিয়ে আমরা যদি এটাকে রিলোড করে দেখি, একটু আগে যে অর্ডারটা ট্র্যাক করলাম আমরা পেন্ডিং ছিল, এটা কিন্তু এখন দেখেন অর্ডার কনফার্মে চলে আসছে। তারপরে একই অর্ডার আমরা যদি স্ট্যাটাসটা এখন যদি কি করি, আমরা যদি প্যাকেজিংয়ে দিয়ে থাকি, প্যাকেজিংয়ে দিলে এটা কিন্তু কাস্টমার তখন দেখবি কি, এই যে দেখেন কোন পর্যায়ে চলে আসছে কাস্টমার, মানে রিয়েল টাইম এটা আপডেটগুলো পেয়ে যাবে। এখন এই অর্ডারটা আপনি যদি কুরিয়ারে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে সেটা কি করবেন? এটা কোথায় থেকে করতেছি বুঝতেছেন? এটা হচ্ছে অর্ডার আসবে, অর্ডার থেকে অল অর্ডার গেলে আমরা কি করব, এই অর্ডারটা সিলেক্ট করব, করে আমরা এইখানে দেখেন এই যে এখানে পাঠাও এবং স্ট্রিট ফাস্ট, আমাদের এই দুইটা কুরিয়ার ইন্টিগ্রেশন করা আছে। আর পাঠাও বা স্ট্রিট ফাস্ট সিলেক্ট করে আপনি সেন্ড ক্লিক করবেন। সেন্ড ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আপনার কুরিয়ারের সাথে সাথে চলে যাবে। এখন যেহেতু আপনাদের এখানে কুরিয়ার এপিআই ইন্টিগ্রেশন আমরা করি না, এই জন্য যাই নাই। কুরিয়ার এপিআইটা দিলে আমরা যখন এই যে কুরিয়ার এপিআই পাঠাও এবং স্ট্রিট ফাস্ট এখানে কিগুলা বসাই দেব, তখন এই এক ক্লিকেই কুরিয়ারের কাছে এটা পোস্টিং হয়ে যাবে সাথে সাথে। এবং ম্যানুয়ালি আপনি যদি এটার ইনভয়েস দেখতে চান, এই অর্ডার আপনি ইনভয়েসটা এখান থেকে দেখতে পারবেন। একটু নিচে গেলে ডাউনলোড ইনভয়েস, তো ডাউনলোড ইনভয়েসে গেলে ইনভয়েস দেখেন ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এই যে ইনভয়েসটা দেখতে পারতেছেন, কি প্রোডাক্ট কিভাবে কি হয়েছে এই বিষয়টা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা অর্ডারস, অল অর্ডারস। এখন হচ্ছে পস, যেটা পিওএস বা পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেলের কাজটা মূলত কি? পয়েন্ট অফ সেলের কাজ হচ্ছে আমার একটা মেসেঞ্জার একটা অর্ডার আসলো, বা আমার একটা অর্ডার আসছে কলে, কিন্তু সেটা ওয়েবসাইটে আসে না। এখন আমি ওয়েবসাইটে এন্ট্রি করেই তো আমি কুরিয়ারে ইন্টিগ্রেশন দেবো বা ইনভয়েসটা তৈরি করবো, তাই না? তখন আমি কি করব, আমি ওই যে পসে আসবো, অর্ডারসে গিয়ে পস আসার পরে ধরেন আমার একজন কাস্টমার, উনি হচ্ছে নূর নবী, উনি আমার থেকে এই প্রোডাক্টটা কিনছে। এখানে কিন্তু আমি বেশি প্রোডাক্ট হলে আমি ক্যাটাগরি ওয়াইজও কিন্তু সিলেক্ট করে যেতে পারবো। এখন যেহেতু প্রোডাক্ট কম তাই এখানেই দেখাচ্ছে, এখানে প্রায় 20টার মতো আনুমানিক দেখাবে এরকম। তখন ধরেন এমডি নূর নবী আমার থেকে এই ড্রেসটা কিনছে, কোন সাইজের, এক্সেল কিনছে, ব্ল্যাক সাইজের, আচ্ছা হোয়াইট দিই, অ্যাড টু কার্ট, হ্যাঁ এই প্রোডাক্টটা কিনে ফেলছে। তাহলে এই প্রোডাক্টটা 1 পিস 2 পিস এখানে কিন্তু আপনি কোয়ান্টিটি বাড়াতে পারবেন। এক কাস্টমার সিলেক্ট করলাম, উনি কি ডেলিভারি এরিয়াটা আমরা সিলেক্ট করতে পারবো, ইনসাইড বা আউটসাইড ঢাকা। এবং ডেলিভারি এরিয়ার সাথে আমাদের ডেলিভারি চার্জ আছে আলাদা, যেমন 100 টাকা 120 টাকা, আমরা চাইলে আরও বেশিও চার্জ করতে পারি এখান থেকে, যেমন 120 কি 120। তারপরে এটা ক্যাশ বা ক্যাশ অন ডেলিভারি আমরা সিলেক্ট করতে পারি, উনি পেইড বা ডিউ এগুলো সিলেক্ট করতে পারবো, দিয়ে আমরা কমপ্লিট অর্ডার করলে কাস্টমার নেম আর ফোন আর রিকোয়ার্ড, ও এই কাস্টমারের নাম এবং ফোন নাম্বার নেই। আচ্ছা, আমরা তাইলে এমন একটা কাস্টমার সিলেক্ট করব যেখানে হচ্ছে, হ্যাঁ এটা আছে। আচ্ছা, আমরা কাস্টমারে গিয়ে দেখি যে কাস্টমার কারা কারা আছে, ওখান থেকে ওএমডি রাকিব। ও কাস্টমারের হচ্ছে ফোন নাম্বারটা নাই, ফোন নাম্বারটা আমরা দিতে হবে, মানে ফোন নাম্বার তো না থাকলে আসলে কুরিয়ার যোগাযোগ করতে পারবে না। এই জন্য ওই ফোন নাম্বার ছাড়া এটা অর্ডারটা নিচ্ছে না। ফোন নাম্বার অবশ্যই কাস্টমারের দিবেন আপনারা। আচ্ছা, রাকিব আমরা দিলাম। দেওয়ার পরে এই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ক্যাশ অন ডেলিভারি দিলাম, পেইড করে নাই, এটা ডিউ আছে, তাইলে আমরা অর্ডার কনফার্ম করে দেখেন এই যে সাকসেস পস অর্ডার। এখন আমরা দেখেন, আমরা যে অল অর্ডারসে যাই, আমাদের দুইটা অর্ডার, এখন একটু আগে দেখলাম একটা অর্ডার, এখন দুইটা অর্ডার হয়েছে। একটা অর্ডার আমাদের ওয়েবসাইট থেকে আসছে, আর একটা হচ্ছে পস টার্মিনাল, মানে আমরা এখন যে নিজেরা অর্ডারটা তৈরি করলাম সেটা।
এটাও আমরা সেম ভাবে চাইলে আমরা কি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো, এবং সেম ভাবে চাইলে ক্লিক করে ইনভয়েস দেখতে পারবো, সেম ভাবে আমরা ক্লিক করে চাইলে কি কুরিয়ারে আবার পোস্টিং করতে পারবো। আচ্ছা, এটা গেল। আরেকটা 3 নম্বর